3 দশক পর আবারও ফ্রান্সে ফিরল জাপানের ঐতিহ্যবাহী ও রাজকীয় খেলা সুমো কুস্তি। MUFG প্যারিস সুমো টুর্নামেন্ট 2026 উপলক্ষে প্যারিসে পা রেখেছেন 60 জনেরও বেশি পেশাদার সুমো কুস্তিগির। বৃহস্পতিবার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাজির হন ওনোসাতো দাইকি এবং হোশিও তোমোকাতসুর মতো বিশ্বখ্যাত সুমো চ্যাম্পিয়নরা। প্যারিসে এটি আমার প্রথম সফর। প্রথমবার এখানে এসে সুমো কুস্তির মাধ্যমে সবার সাথে পরিচিত হতে পেরে আমি সত্যি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি। এর আগে 1986 এবং 1995 সালে ফ্রান্সে সুমো প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সুমো তারকা ওনোসাতো দাইকি জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপিয়ান দর্শকদের মাঝে সুমোর প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলাই তাদের মূল লক্ষ্য। কুস্তির পাশাপাশি ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবার ও দর্শনীয় স্থান ঘুরে দেখার ইচ্ছার কথাও জানান তিনি। আমি গতকালই প্যারিসে এসেছি। ফ্রান্সে এটা আমার প্রথম সফর, তাই ঘুরে দেখা আর এখানকার নানা পদের খাবার চেখে দেখার জন্য আমি মুখিয়ে আছি। ছুটির দিনে এই টুর্নামেন্টের জন্য নিজেকে সেরা উপায়ে প্রস্তুত করছি, যেন ফ্রান্সের দর্শকদের দুর্দান্ত কিছু উপহার দিতে পারি। দীর্ঘ 30 বছর পর সুমোর এই কিংবদন্তি তারকাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত প্যারিসের স্থানীয় সুমো ক্লাবের সদস্যরাও। শৈশবে সুমো দেখে অনুপ্রাণিত হওয়া অনেকেই এখন টুর্নামেন্টের গ্যালারিতে বসার অপেক্ষায় দিন গুনছেন। 1995 সালের প্রথমবার ফ্রান্সে সুমো কুস্তি দেখেছিলাম। সে বিশাল দেহের মানুষ আর রহস্যময় সুমো কৌশল আমাকে দারুণভাবে মুগ্ধ করেছিল। অন্য স্পোর্টসের চেয়ে এর আধ্যাত্মিক ও ঐতিহ্যগত দিকটি আমাকে সবচেয়ে বেশি টানে। আগামী 13 ও 14 জুন 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় চলবে শক্তির আসল মহড়া। আর রবিবারের সমাপনী ম্যাচে 2 দিনের বিজয়ীদের মধ্যকার চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই রাজকীয় আসরের। বহু বছর পর সুমোর এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং জাপান ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক মেলবন্ধনেও এক নতুন মাত্রা যোগ করল। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।